জেলা কমিটি একর সঙ্গে স্টেট কমিটি সেন্টার কমিটির নেতৃত্ব হয় যেসব আমার আজকে শশাঙ্ক ভূষণ মাহাতো কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট, আমার সঙ্গে হয় ভাইস প্রেসিডেন্ট আমার মাস্টার মশাই অমিয় কুমার মাহাতো, আমরা টুঙ্গাইলাহের সেন্ট্রাল কমিটি মেদিনীপুর থেকে অনন্ত কুমার মাহাতো, আমরা কেন্দ্রীয় কমিটির নেতা আমরা রাজবিহারী বাবু, আর জেলা কমিটির সভাপতি আমার সম্পাদক কৃষ্ণপদ মাহাতো, ভাইস প্রেসিডেন্ট সুমিত মাহাতো, সম্পাদক সহসম্পাদক সতীশ মাহাতো, আর ব্লক কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ওর নাম লিখতে হবে, ব্লক কমিটির সভাপতি সম্পাদক নেতৃত্ব জেলা কমিটি যেসব প্রতিটি ব্লকের নেতৃত্ব হয়। তার মধ্যে আজ উপস্থিতির সংখ্যা একদম নাই, সেটা পুরুলিয়া মানবাড়ি ঝালদা 1 নম্বর ব্লক। ঝালদা 1 নম্বর ব্লক নেতৃত্ব কি করে জানো? কি করে তবে বলছি ওই ব্লকের নেতৃত্বরা আসা নাই জানো, এটা দুর্ভাগ্যের বিষয়। আজকের বিষয় হচ্ছে আমাদের নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করেছি, অকবক হয়ে কেউ দুটা ঝান্ডায় ধরেছে, কেউ আমার ঝান্ডা ধরেই করেছে, তো এইটা নিয়েও কনফিউশন কোথায় কোথাও হয়েছে। এখন কথা হচ্ছে ঠিক আছে, ওগুলাকে উদ্যোগটা একটু কম। আমাদের মাঝে যারা বিরোধ করেছে তারাকে চিহ্নিত করবেন, যারা বিরোধ করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আদিবাসী কর্মী সমাজ একমাত্র সামাজিক সংগঠন যে প্রথম 8ই অক্টোবর পুলিশের যে সন্ত্রাস অত্যাচার, যেখানে বালক বৃদ্ধ কেউ বাদ যায় না, গ্রামে গ্রামে সন্ত্রাস এবং আমাদের ক্রিমিনাল সাজানো হয়েছে, তার বিরুদ্ধে মিটিং করেছিলি আমাদের প্রস্তাবিত পুরুলিয়া উপকণ্ঠে প্রস্তাবিত বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে ঘোষণা করেছিল একটিও ভোট টিএমসিকে দেওয়া হবে না, নো ভোট টু। আমি জানি যখন গ্রামে কোনো লোক, সে রাজা হোক, মহারাজ হোক, বস্তান হোক, কোনো কিছু হোক, ওকে কেউ মুখ ফুটে বলা দরকার, তোকেও মারিছে, তোকে মারিতে তোর জমি লুট করেছে, কিংবা তোকে তোর বেটাকে চাকরি দেওয়ার 16 লাখ টাকা নিয়েছে। আরো এরকম বিভিন্ন ভাবে সারা পশ্চিমবাংলায় সংগঠিত অপরাধ করেছিল বর্তমান যারা শাসক দল ছিল, অর্থাৎ টিএমসি। কিন্তু মুখ ফুটে কেউ বলে নাই তখন, এরা একমাত্র আদিবাসী কর্মী সমাজ বলেছিল, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, একটিও ভোট টিএমসিকে দেওয়া হবে না। তাছাড়া ওদের সোর্স লিডারশিপ বলেছিল ওই ভাষাকে তো বদল করে বলবেন না, তার মানে জবাই বলছি তলাগতের ভোট করছি, একটি ভোট টিএমসিকে নয়, নো ভোট টু টিএমসি। বিশাল কাজের কাজ লাগে, কারো বলার ক্ষমতা ছিল না, একমাত্র আদিবাসী পুলিশ কথা হচ্ছে আমরা যেহেতু 5-6 ফেব্রুয়ারি ঘোষণা করেছিলাম, 5-6 ফেব্রুয়ারি ঘোষণা করেছিলাম, রেজুলেশন করে 8 অক্টোবরের ঘোষণাকে আমরা সেখানে সিলমোহর দেওয়া হলো। সিলমোহর দেওয়ার পরে এই গল্প করবে না, ফোন ধরবে না, আমরা আমরা এসেছে 5-6 ফেব্রুয়ারি, সেই দিন সিলমোহর গিরলে গোটা 3টা স্টেটের লোক রহ, আর সেই দিন কোহালে নো ভোট টু টিএমসি। আর ও একটা কথা বলছি আমরা
যে আমরা তাকে ভোট দিলে যদি আমরা দাবিটাকে ওই যদি দেখি তাহলে আমরাও কিন্তু দেখবে, কিন্তু কেউ কোনো কথা কওয়ানি। আর আলটিমেটাম করে হোক বিজেপি যে তাকর আগু আমরা সব মিটিং করিকে আমরা একটা অফার করলাম, আমরা ডাকবেন দিল্লি করলাম যে আমি এখন আপাতত ভাষাটা করব, এই কথা দেওয়ার পরে আমরা বিজেপিকে সমর্থন জানাবো। একমাত্র বিজেপিকে জানানোর পরে আমরা লোক নাভি গেলাম, বিভিন্নভাবে কাজ করে লাগলাম। রেজাল্ট হলে বিরাট রেজাল্টের সময় অনেক লোক টাকা পয়সা অর্থ লেইছে, টাকা পয়সা অর্থের বিনিময়ে শাসকগুলোকে সাপোর্ট করতে, আর সাপোর্ট যদি নেই করতে চুপচাপ রয়ে গেল। কিছু নেতা মিটিং তক্ক করতে, আমার তো এটা পরিষ্কার মনে হয় অনেক লোকের নেতৃত্ব শুরু বৈঠক। আমার অনুরোধ একর পরে যেটা সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় কমিটি, আগামী 24 মে যেসব সন্ত্রাস বিরোধী মিটিং হেলাই তা করলে কিন্তু কম লোক হেতানি তাকর দ্বিগুণ লোক কেসে হেতা, সেইটা শপথ করিকে আজকে তোরা যায় ঠিক আছে না তাকর দ্বিগুণ লোক। আর নির্বাচনে কিন্তু লোকে পয়সা দিন গাড়ি করিকে আবেদন নেন, কেউ কাউকে পয়সা দিচ্ছে। আর এই যে মিটিংটা করে সেটা করে হোক যারা জিতলাহাট কর্মীরা ভোটে কম বেশি করি কাম বেশি কাম কম, প্রত্যেক জায়গায় কর্মীরা কিন্তু উদার করিকে ভোট দিলাম। এই জন্য সব এমএলএ জঙ্গল মহলে যতেন জিতরা সবকে ডাকে হন, নিমন্ত্রণ দেয় হন নয়া প্রস্তাবিত নয়া বাসে সব আবহাওয়া। আর তারাকে সেদিন মালা পিধায় বরণ করবেন, যার নাম দেওয়া হয় পশ্রী বর্ষণ জরুয়া। পশ্রী বর্ষণ তুই আমার কাজ করলাই আমি তোর কাজ করলাম, ঠিক না? হ্যাঁ, পশ্রী বর্ষণ মানে হলে তুই কাজ করলাই আমি তোর কাজ করলাম, নাহলে না দিয়াকে দিয়া না দিয়াকে তুই আমরা কাজ করলে আমরাও কাজ করবো। এখন কথা হলো এইটাই, পশ্রী বর্ষণে আদিবাসী কর্মী সমাজের যে মূল নেতৃত্ব দিচ্ছে অজিত মাহাতো 5 ফুটের দুয়ারে হবে, কিন্তু সবাই এবার ভাবে যে অজিত মাহাতো ডাক দিচ্ছে মানে প্রশাসনকে ভাবতে কথা গাড়ি আসবে, তার কথা লোক হবে। আর কত লোক হবে ভাবে না নাই, কথা গাড়ি থাকবে অজিত বাবু, কত লোক হবে জীবন বলবার সবাই জানে যে বিরাট 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 লোক হবে। তো যত গান আছে বিটি ছেলের গাড়ি ভিনু হবে, শুনে নেতৃত্ব, আর বেটা ছেলের গাড়ি ভিনু হবে। একটা নাই, যত গাড়ি হবার সব গাড়ি আসতে হবে না আনতে হবে। প্রত্যেক লোকে একটা ছাতা ভুলবে নাই, আর কোন লোকে ভুলবে নাই 1 বোতল জল। কারণ আমি জলের ব্যবস্থা করবো, সেটা গরম হবে না, কি হবে, কত লোকে খাবে, পুরা করবে। নিজের ছেলা ছুটির জন্য নিজে বোতল এবং ছাতা নিয়ে আসতে হবে। এটা কিন্তু আর বলছি না, যে গাড়ি আসবে আপনারা নিজে ভালো করে গাড়িকে নিয়ে আসবেন। প্রশাসন যেখানে গাড়ি রাখতে বলবো সেখানে গাড়ি রাখবে, আর সেখানে মিছিল করে চলে আসবে। এবারে পুরুলিয়া দিয়ে মিছিল করে যাচ্ছে না, কারণ কাগজ আমরা দেখাচ্ছি। আজ তক পুলিশের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বলবে কোনো দল, কোনো পার্টি, কোনো নেতা নাই। আদিবাসী কর্মী সমাজ ভোট ঢুকতে চান নাই, প্রতিবাদ করতে চান। সেই প্রতিবাদের আওয়াজ আজকে সারা পশ্চিমবঙ্গ ছড়াই গেল। আরে সবাইকে তো মারেছে, সবাইকে তো অত্যাচার করেছে, সবাইকে শোষণ করেছে, কিন্তু প্রতিবাদ করার পার্টির বিরুদ্ধে বলে যে সবাই জানে। এত ভোট পাবে এটা কেউ নাই জানে। আমাদের অঞ্চলটা প্রেমিক লোটাই আছে।
বলছে গাড়া কুঠোটা আজ তো 75 সাল 75 বছরে যতদিনে ভোট হতে বলছে তা জিতেই থাকে। কেউ বুঝতে পারল না, পয়সা খাইলো, কেউ পয়সা ভোটেই দিল। তো এখন এতটা সফলতা হইল, সিদ্ধান্ত সফল যদি থাকে আর সিদ্ধান্ত যদি সত্যিকারের যুক্তিপূর্ণ থাকে তাহলে মানুষ সেটা তো সফল সিদ্ধান্তর সফলতা আমাদের সত্যিকারে বলো। আমার বিরুদ্ধে কত লোকে কত লিখেছিল, পার্টিটাকে জিতল, এতদিন শিখল নাই যে অজিত মাত্র যেটা বলে সেটা হয় এবং সেটা করে। তুলে নিল রেল টাকাটা, পয়সা খাইলো, পয়সা খাইলো। বলি ভাই রেল লাইনটা তো অজিত মাত্র কাঁধেনি ঘর আছে নাই, রেল লাইনটাই বসো, বুঝতে পারলো না, ঘর ঢুকলে ঘর যাবে। তো এই তো লোকে তেমনি বললো, অজিত মাত্র বিকল, বিজেপি ঠিক বিকল, যে যা পাইল বুঝল। এখন আদিবাসী কর্মী সমাজ কি করিল? অজিত মাত্র বিজেপি করছে, অজিত মাত্র আজকে কার মিটিং ডাকেছে? আদিবাসী কর্মী সমাজ। আর এখনো বলছি বালি বন্ধ করে দাও, কাঠ বন্ধ করো, রাতে কোনো কাঠের গাড়ি যাবে নাই, টোটাল বালি পাথর কাঠ বন্ধ করে দাও, আর ফুলও যাবে নাই, টোটাল লোক যায় গাড়ি বন্ধ করে দিয়ে পুলিশকে বলে দাও গাড়ি চলবে নাই। যদি মানে যদি বলে যে পারমিশনটা পরে দেখাবে, কোনো রেট নাই। যারা বালি চালায়, কেন বালি চালা লোক আছে না, একটা হাত উঠানো বালি চালা লোক আছে, পারমিশনের গাড়ি কেউ চালাচ্ছে লোক আছে, গাড়ি চালাচ্ছে। সত্যি বলো, কোন কত রেটে গাড়ি ছাড়ে, কত বালির দাম দেয় বলো? গাড়ি কত পয়সা, কত লেগে 100 সেফটি বালির দাম কত? হ্যাঁ, কত কত? সেফটি লেখা থাকে? হ্যাঁ, তাহলে আংখায় বলছেন হাত উঠায়। বৈধতার নামে, বৈধ ঘাটের নামে অবৈধতা চলছে। কোন লেখা থাকবে, তোমার জুতাটা কিনলে লেখা থাকবে, জুতাটা দিল এত দাম, থাল কিনলে তো তার রসিদ দেয়। তো বালিটা কিনছো তো দাম দিয়ে, কোন লেখা আছে 100 সিএফটি বালি দামে? তো চালান কোনটা বলে অত দাম আছে, এই আরে থালে ওঠা যাচ্ছে বটে, তুলে যাবে না কেন? আর তো সবাইকে কলকাতার লোক আছে, সবাইকে মারি দিচ্ছে, চলে যাচ্ছে। একটু প্রতিবাদ অজিত মতো কতদিন বাঁচবে? পাহাড়ের পাথর খাইলো, নদীর বালি খতম হয়ে গেল, বনের কাঠ গুলো খতম হয়ে যাচ্ছে, মাটিটা দক্ষ হয়ে যাচ্ছে। কলকাতায় মাটি পাথর বালি কোনোই নাই। জঙ্গল মহলের প্রত্যেকটা লোককে আজকে তৈরি হতে হবে, সচেতন ভাবে তৈরি হতে হবে। কেউ তোমাকে কিছু করতে পারবে না, কোন প্রশাসনের দম নাই যে তোমাকে বলবে অ্যারেস্ট করবো, ওকে বলে আপনি যদি বলেন আমি ফোনটা ধরছি, আপনি কি বক্তব্যটা রাখছেন আমি এটা বলবো, বলুন। ফোনটা লুটে নেওয়ার চেষ্টা করবেন, আর লুটে উঠছে। সেদিন কাগজ জড়িয়ে ফোনটা লুটিয়ে নিল, ওরা বললো লিবই নাই। আমাকে বললো অজিতটা বলে দেন নিয়ে যাও। এইরকম চলছে। তো আমি বলছি যে এমএলএ এমপি আর এর আগে জিতেছে না, জিতেছে, এমএলএ বলেছে, মন্ত্রী বলেছে না, এবার এমএলএ বলেছে, মন্ত্রী বলবে, মনে করো কেউ না কেউ, কিন্তু সমাজ বদলবে। আমি লিখে দিচ্ছি, এই জন্য দরকার আছে লড়াই, আন্দোলন, সংগ্রাম। এই জন্য দরকার আছে সংগ্রামের। মদ বন্ধ যদি না করিস, গেলি ছেলে মরছে মদ খায়, তোর দাদা ছেলে গুপুয়ে
গতকাল আমি আসছি হালে রাতে কলকাতালে, আর কলকাতালে আস্তে আস্তে ফোন করছে একটা ছেলে, দুপুরের অনন্তর বেটা, ওর নাম শৈলেন্দ্র কি গায়ে বলে, ওকে ডান্ডানো মারা গেল। ডেড বডি এখনো ইয়াই আছে, মরে গেছে, পোস্টমর্টম হয়নি। এইরকম ছেলে মরছে, আর আমি বলছি তখন একটাও কারো লোকের ভালো লাগছে নাই, মরে যাক করো না ছেলে, মদ খাই মরে যাক, কিন্তু ছেলেদের বলছে যে মদ খাই। সমাজ ব্যবস্থাকে পাল্টাতে হবে, ভোটে এমএলএ হয়, এমপি হয়, সমাজ নাই বলবে যে ছেলে করে বলবো আজকে বিজেপি এসে গেছে, বলো বলো তোমার কোন মন্ত্র দিয়েছ? বিজেপিকে ভোট দিয়েছ, জিতেছে, তোমাকে কোন মন্ত্র দিল? সমাজ বদলিবে, এটা কোন মন্ত্রটা পাইছো বলো? সমাজ মন্ত্রে আসে নাই, সমাজ এইভাবে পরিবর্তন হয় নাই। গেলিলিও বলেছিল সূর্যটা দাঁড়াইয়াতে পৃথিবীটা ঘুরছে, আগে লোকে বলতো যে পৃথিবীটাই ঘুরছে, সূর্যটা। ওইটা বলার জন্য ওকে জেল দিয়েছিল, ফাঁসি দিল। তেমনি সমাজ বদলতে হবে, রাজনীতির মাধ্যমে এমএলএ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সমাজ বদলিবে না। তো আমার অনুরোধ, সমাজ বদলাবার দায়িত্ব নিয়েছে আদিবাসী কর্মী সমাজ। এর সঙ্গে সঙ্গে বলবো প্রত্যেকটা জাতির সঙ্গে সম্প্রীতি বজায় রাখো। গাঁয়ে মায়ে সবাই সমান, এটা বলি থেকে জানি না, ডাক্তারের কথা বটে। গাঁয়ে আছে কুর্মী, কুমার, তেলি, তাঁতি, তোলা, আনসারি, মাইনরিটি থেকে শুরু করে মানে বাউলি বাউলি সব আছে, শহীদ সব আছে, কুমার ধোবা সব আছে। আমাদের যেমন থাকি তেমনি থাকবো, কেউ কারো উপরে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করবো না, এইটা ভাবনাটা যেমন থাকে। আগামী দিনে আমি সেইটাই বলেছি, প্রত্যেকটা সামাজিক সংগঠনকে মজবুত করো। সামাজিক সংগঠনগুলো মজবুত হলে ঘরের ইটটা যদি ভালো হয়, ঘরটা সুদৃঢ় হবে। ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার, ভারতবর্ষের সংবিধান মজবুত হবে, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা ঠিক হবে, ভারতবর্ষের সংবিধানটাও মজবুত হবে। তো আমি বলছি, এই যে প্রথম ওরাকে আমরা জানাবো পশ্চিম পর্ষদ সম্বোধনা জানাব বাংলায়, আর পশ্চিম পর্ষদ অনেক লোকে জানে নাই, পশ্চিম জানে কামি চাই পশ্চিম। তো পশ্চিম পর্ষদ এইটাই হচ্ছে, আমরা কিন্তু প্রচুর লোক আসবো, গাড়িতে ডবল, আর লোক আসবে, আপনারা তৈরি হোক। অধিক মাত্র 5 ফুটের জল, কিন্তু সবাই জানে যে বললে ডাক দিলে কিন্তু পুরুলিয়া হিলে। তো আপনারা আদিবাসী কর্মী সমাজের এক একটা সৈনিক, প্রত্যেক লোকে ভাগ্য নাই যে আমার পাওয়ারটা কম আছে, আমার ঠিকই পাওয়ার আছে বড়। গায়ে যেদিন গায়ের মুড়াটা কি বলে এটাকে, শর্মাটা, ওই ঠিকলে আলোটা যাই ওটাই। তো মেন আলোটা এইখানে যাচ্ছে, নাই তো মনে করো এখন যারা জেল ক্যাম্প করেছে, আর যারা করেছিল কি সরকার বলে এখন ওই লোকরা আছে না, বাল্বটা জ্বলছে, ওই লোকটাই তো আছে, জ্বলছে না, কারেন্টটাই অফ, কারেন্ট যাবে কি। তো এইটা ভেবে নেবেন, আমরা যেটা কাজ করছি, আমরা একটা বিরাট ইতিহাস তৈরি হইল। 5টা ইয়ার আগে মেলে যাই নাই, শান্তি মাধব গেছে, আমাদের ইহা গেছে, নেপাল গেছে, সুশান্ত গেছে, আর কে শ্রীকান্ত গেছে। আজ তো কিন্তু কুরমালিতে শপথ হয় নাই, এবারে কুরমালিতে শপথ গেল। রাস্তা করে দিয়েছে এই লোকটা, রাস্তা করে দিয়েছে। আর ইউনিভার্সিটি যে এইচও আছে, ওকে বলে দিন, তুমি বলে কি বললে তো রেখা ভাই ভাবের ঘরে নাই, ও ওঠে ইউনিভার্সিটি প্রফেসর বলে দিল, হ্যাঁ ঠিক আছে, ওইটাই করল। তাহলে এটা একটা ইতিহাস তৈরি হইল। তাহলে আমাদের এই যে যেটা বলেছিল সেই কথাটা সবাই জানে, যে প্রথমেই অমিত শাহ একটাই বলেছিল, কুরমালি ভাষা আর দুটা ভাষাকে কিন্তু আমি স্বীকৃতি করে বলেছেন দুবার। তাহলে দাদা
আগে আছে, আজ তো কেউ নেই না এখানে। আমাদের আমাদের নিজস্ব কুরমালি ভাষায় শপথ নেওয়া হলো, যেটা বিধানসভায় লিখিত রহে। হলুদ গামছা নিয়ে, হলুদ গামছা পরে আর ওইখানে নেই, বুঝো না যে বিজেপি। আর বিজেপির প্রত্যেকটা নেতাকে আমরা ভোট দিই, যেখানে যতটা আছে ভোট কুর্মীরা উদার করে আমরা ভোট দিয়েছি। ওরাকে সবাইকে ডাকছি আমাদের প্রস্তাবিত নয়া বাস স্ট্যান্ডে সবাই সেদিন 24 তারিখে 1টার সময় হবে। যত গাড়ি আছে আপনারা আসবেন, আর যার যার প্রতিবাদ করার কথা যেখানে যেখানে, এটা কিন্তু কেউ পেছাবেন না। অজিত মাহাতোর দরকার নেই চিঠি দিবার আর বলবার, আপনারা মনোরঞ্জন মতন আগাই যান, দুটা লোক যাবে না, সবকে নিয়ে চলে যাবে। বন্ধ কর। এইখানে কয়েকজন লোক আমাকে রিপোর্ট দিচ্ছে, সবচেয়ে বেশি বেইমানি করছে টামনা থানার ওসি আর মফস্বলের ওসি, বাকিগুলা নদী বন্ধ হয়ে গেছে। এই দুটা ওসিকে একবার আমি বলে দিব বন্ধ করছেন কি নাই, বন্ধ করছেন কি নাই। আর আমি বলবো ইমিডিয়েট কাল পরশুর মধ্যে আমাকে একটা দিয়ে দেন, যে কাল বা পরশু বা ইয়ার আগে যে বাড়িটা চালাইছে তার আমাকে চালান দুটা দিবেন। চালানগুলা গোটায় 2 নম্বরই, চালানগুলো একটা 1 নম্বরই নয়, যে কেউ বুঝে নাই। তো এই জন্য বলছি, কোনো পাহাড় কাটা চলবে নাই, কোনো বালির কাঠ চলবে নাই, কোনো মাটি চলবে নাই, বনের কাঠ চলবে নাই। বনের কাঠ বেলা ডুবাই তো চলবে কেই নাই, টোটাল বন্ধ আছে। ঝাড়খণ্ডে কাটে, আর এইখানে এখানে যারা রেঞ্জাররা আর বিট অফিসাররা ইহা মারে, সিল মারে, কত অন্যায় করছে কেউ জানেই না। আমরা আদিবাসী কর্মী সমাজ কি জন্য করছি? লোকের মতো টাকায় জিন্দাবাদ করছি, টাকায় জিন্দাবাদ করে না কেউ প্রতিবাদ করবে। তো কোন ব্লকে কত গাড়ি হবে, কবে রিপোর্ট দিবে, কিন্তু 24 তারিখে মিটিং হবে, তার কদিন আগে বন্ধ হবে। হ্যাঁ, 22, 23, 24, 22 তারিখ তক কিন্তু মাইকিং চলবে প্রত্যেকটা গায়ে। প্রত্যেকটা গায়ে একটা গাড়ি গোটা অঞ্চল ঘুরাও না, দরকার হলে যেখানে পাবে সেইখানে একটা মাইক মাইক ওইখানে ঘুরে যাও। প্রত্যেকটা ব্লকে ব্লকে মানে 4টা 5টা করে টোটো ঘুরুক, আর সবগুলাই প্রচার করো, পুরা যেন প্রচার করে কেউ যেন বাকি না থাকে। আমি জাল দিই না, আমি জাল দিই অত কালা লোককে নাই আসতে, ঠিক না? ওইটা একদম ঠিক করবে, আর কোনো চিন্তা নাই। প্রত্যেকটা কমিটির লোকগুলো একমাত্র বক্তব্য রাখবে, আর মাঝে তোকে ঝুমো চলবে, মাঝে তোকে ঝুমো চলবে, আর বক্তব্য চলুক। আপনারা কোন ব্লক থেকে কত গাড়ি আসবে সেটা রিপোর্ট, সম্ভাবনা কত, এবং কত আসছিল গত 8ই অক্টোবর, এইবারে কত আসবে এটা বলে বলে যাবে। এটা নোট হয়ে গেছে, জোহার দিব না। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলি, বললি প্রেসের কাছে, এটা মনে রাখবে, এটা বিরাট ব্যাপার হতে। আর একটা টার্নিং পয়েন্ট কুর্মীদের নতুন একটা দিক খুলেছে। প্রথম জাতীয় ধারে গুনতি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে 1931-এ। 1931 সালে প্রথম জাতীয় ধারে গুনতি হয়। তোমার ভাষা কি, তোমার ধর্ম কি, তোমার ভাষা, তোমার জাতি কি, জাতি, ভাষা, ধর্ম, এটা কবে হয়েছিল? 1931-এ। আর এইবার হচ্ছে 2026-এ শুরু হয়ে গেছে। এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কুলি কোটা আছে, কত ঘর আছে, কিন্তু যায় ইয়ার পরে তোমার কাছে যাবে তোমার ভাষা কি, তোমার জাতি কি, তোমার ধর্ম, এটা লিখতে যাবে। তো এইটা দেখবে, আর গায়ে গায়ে কমিটি করে দাও, হবে না? গায়ে গায়ে কমিটি হবে না? এটা অধিক টাকা দরকার নাই, আপনারা কমিটি করবেন। যখনই অফিসার আসবে, ই মুড়ালে ও মুড়া তক্ক যাওয়ার বললে গালে না যাওয়া তক্ক আপনারা ওরা হিসাব রাখবেন, বলে বলে দিবেন, একটু উল্টা পাল্টা করতে পারে। আর আমাদের লোককে বুঝাই দিবেন, প্রত্যেকটা কাছে লিখে দিবেন জাতি কুর্মী, বানানটা কি লিখবে? পয়রসু অরময়রসি, হিন্দি হোক চাই বাংলা হোক। করসু অরময়রসি কুর্মী, ভাষা কুরমালি, করসু অরময়কালয়রসি
ইংলিশ কুড়মালি KUDMALI, কেউ বানান করতে ভুল করে না, উল্টা পাল্টা। কুড়মালি KUDMALI, কুড়মি KUDMI, এগুলো লিখতে কেউ ভুল করে না। কুড়মি কুড়মালি। আর ধর্ম সারনা, ধর্ম এইটা অনেক লোক অনেক কিছু কনফিউশন করবে, মাঝিরা লিখছে। আরে মাঝিরা লিখে তো ওরা নিজেরটা লিখছে, তো ভাষা ধর্ম এক হতে পারে না? হতে পারে। আমাদের যেমন এই এলাকায় কর্তিলা দিয়ে কুমাররা কুমারি বলে, কুড়িরাও বলে, গোড়ারাও বলে, আমাদের আমসারিরাও বলে, বলে না? তাহলে তুমি কি বলবো? আমসারি ছিলাম, প্রফেসর বলবো, কেন বলবো? কেন বলবো? জানলো আমাদের জলধর কি কর্মকার বটে উঠে সাঁওতালি হেড বটে যায়। হ্যাঁ, ওখানে হেড বটে না, বিশ্বাস করে যে কথা ওটা তো কথা বটে না, কোন ইউনিভার্সিটি বটে? বাঁকুড়া খ্রিস্টান কলেজ সাঁওতালের হেড ডিপার্টমেন্ট। কেন হইল? সাঁওতাল কেন হইল? তোমরা যদি বলে কষ্ট করি সাল আমরা লড়াই করলে কর্মকার যে জানবে সরকার ভালো হতে পারে, আমসাই হতে পারে, ঠিক না? তো এই জন্য বলছি আমাদের এইটার জন্য কাঁচে কাঁচে লিখাও শুরু করে দাও। আমাদের এখানে আসতে বলো, তেমনি উঠাও বলবে, ঠিক না? আর আমি বলছি এইটার সঙ্গে সঙ্গে আগামী 6 আর 7 একটা মিটিং হচ্ছে গোড্ডায়, ঝাড়খণ্ডের লোকরা থাকবে, ক্লাস হবে কিভাবে আমরা আগাতে হবে। একটা মিটিং হবে 6 আর 7, একটা মিটিং হচ্ছে 13 আর 14 ডুমরি মানে বুঝছো না? বিধানসভা, ডুমরি বিধানসভায় ওখানে আমাদের দুটা মিটিং হবে। আর এই জন্য বলছি প্রত্যেকটা জায়গায় আপনারা রেডি থাকুন, সবকিছু এইটার উপরে কিন্তু বক্তব্য রাখবেন, ভুলবে না। যার পরে সে বলতে পারবে সে ভালো করে তুলো, ওই জন্য বলতে পারে 10 মিনিট 5 মিনিটের। তো একত্রে আমরা দাখিলের বান্ধবান ব্লক সভাপতি মানগর প্রশান্ত বাবু। বান্ধবান আমাদের রিপোর্টিং আর 24 মে আমরা যে পশ্রী পরছন জরুরাই, সেই জরুরাই সম্পর্কে আলোকপাত করেছেন দাখিলের বাংলার লোকলে মানভর প্রশান্ত বাবুকে। হ্যালো, তো উপস্থিত আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূলমান্তা শ্রদ্ধেয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় তালাবর শশাঙ্ক বাবু, আমাদের কেন্দ্রীয় ভাড়ারিয়া রাসবিহারী বাবু, আমাদের মাস্টারমশাই অমিয় বাবু, কৃষ্ণপদ বাবু সহ আমাদের মহিলা নেত্রী সাইমনিদি, লক্ষ্মীদি, আমাদের বাগান থেকেই এসেছেন আজকে মহিলা নেত্রী সরিতা মাহাতো।